পানামা খাল আমেরিকা মহাদেশের ইতিহাসের অন্যতম সেরা এবং উচ্চাভিলাষী একটি প্রকৌশল প্রকল্প। ইঞ্জিনিয়ারিংয়ের এই বিস্ময় আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে একটি চতুর লক সিস্টেমের মাধ্যমে, যা জাহাজগুলোকে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ মিটার বা প্রায় ৮৫ ফুট উঁচুতে তুলে দেয়। যখন কোনো জাহাজ এই লক সিস্টেম দিয়ে পার হয়, তখন খালটি মোট ২০ কোটি লিটার জল হারায়, যার ফলে এটি শুকিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে। কিন্তু কিভাবে তারা ৫৩,০০০ টনেরও বেশি ওজনের একটি জাহাজকে উপরে তোলে? পানামা খাল দিয়ে জাহাজ পারাপারের সময় এটি কিভাবে কাজ করে তা আমরা এই ভিডিওতে জানব। শত শত বছর ধরে দক্ষিণ আমেরিকা ঘুরে যাতায়াত করতে প্রচুর সময়, অর্থ এবং মানুষের জীবন ব্যয় হতো। কিন্তু ১৯১৪ সালে পানামা খাল উদ্বোধনের পর থেকে ১০ লক্ষেরও বেশি জাহাজ এই পথটি ব্যবহার করেছে। জলপথে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা ৫০০ বছরেরও বেশি সময় ধরে মানবতার একটি স্বপ্ন ছিল। এই দুটি জলভাগকে যুক্ত করার ফলে এক অসাধারণ সুবিধা তৈরি হয়েছে। জাহাজগুলোর ২০,০০০ কিলোমিটার যাত্রাপথ এবং ২ সপ্তাহের ভ্রমণের সময় বেঁচে গেছে। খালের কারণে জাহাজগুলো আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে পৌঁছাতে মাত্র ৮ ঘন্টায়, যা কেপ হর্ন ঘুরে যাওয়ার চেয়ে ৪০ গুণ দ্রুত। প্রতি বছর প্রায় ১৪,০০০ জাহাজ পানামা খালের ৮০ কিলোমিটার পথ অতিক্রম করে ১৭ কোটি ২০ লক্ষ টন পণ্য পরিবহন করে। এর ফলে পানামা সরকার টোল বাবদ বছরে প্রায় $২ বিলিয়ন আয় করে। সবচেয়ে বড় জাহাজগুলোকে এই খাল পার হতে $৫ লক্ষ বেশি ফি দিতে হতে পারে। একটি কন্টেনার জাহাজ যখন পানামা খালের ক্যারিবিয়ান প্রবেশদ্বার লিমন বের কাছে পৌঁছায়, তখন থেকেই এই রোমাঞ্চকর প্রক্রিয়া শুরু হয়। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে খালের মাধ্যমে যেতে যেখানে মাত্র ১০ দিন সময় লাগে, সেখানে দক্ষিণ আমেরিকা ঘুরে গেলে সময় লাগে ২৪ দিন, অর্থাৎ পুরো ১৪ দিনের পার্থক্য। বিশ্ব বাণিজ্যে আজও এটি অপরিহার্য। তবে মানব সৃষ্ট এই বাণিজ্য পথটিকে বেশ কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পানামা সিটিতে পৌঁছাতে জাহাজটিকে বেশ কয়েকটি জটিল ও সংকীর্ণ চ্যানেল এবং লক ন্যাভিগেট করতে হয়। খালের সংকীর্ণতার সাথে জাহাজের আকারের এক বিশাল বৈপরীত্য রয়েছে। এই জাহাজটি টাইটানিকের চেয়েও বড় এবং এর ওজন ৫৩,০০০ টনেরও বেশি। এটি প্যানাম্যাক্স নামক বিশেষ প্রজন্মের জাহাজের অন্তর্গত। অন্ধকারে যাত্রা করা খুবই বিপজ্জনক, তাই জাহাজটিকে সূর্যাস্তের আগেই খাল পার হওয়ার জন্য মাত্র ৮ ঘন্টা সময় দেওয়া হয়। পানামা খাল বিশ্বের একমাত্র জায়গা যেখানে একজন ক্যাপ্টেনকে তার জাহাজের নিয়ন্ত্রণ বাধ্যতামূলকভাবে একজন ক্যানাল পাইলটের কাছে ছেড়ে দিতে হয়। খাল দিয়ে ন্যাভিগেট করা অত্যন্ত চাপের কাজ। সামান্যতম ভুলও বিপর্যয়কারী হতে পারে, তাই একজন ক্যানাল পাইলট হতে ৮ বছরের কঠোর প্রশিক্ষণের প্রয়োজন হয়। পানামা খাল নির্মাণ তার সময়ের সবচেয়ে চিত্তাকর্ষক প্রকল্প ছিল। ১৮৮০ সালে ফরাসিরা প্রথম এই স্থানে খাল নির্মাণের চেষ্টা করে, চরমভাবে ব্যর্থ হয় আর ২০,০০০ শ্রমিক প্রাণ হারায়। এরপর যুক্তরাষ্ট্র দায়িত্ব নেয়। জমি সম্পূর্ণভাবে খনন করার পরিবর্তে তারা পাহাড়ের কিছু অংশ সরিয়ে পুরো এলাকাটিকে জলে প্লাবিত করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল এক অমানবিক প্রচেষ্টা, যেখানে কাজ করতে গিয়ে আরও ৫,০০০ মানুষ প্রাণ হারায়। খালে প্রবেশের ১ ঘণ্টা পর জাহাজটি এর প্রধান চ্যালেঞ্জ গাতুন বাঁধের কাছে পৌঁছায়। খালের ১ কিলোমিটার ভেতরে জাহাজটি প্রথম লক সিস্টেমের সম্মুখীন হয়। প্রতিটি লকে ৩টি স্বাধীন কিন্তু সংযুক্ত চেম্বার রয়েছে। সমস্যা হল প্যানাম্যাক্স জাহাজগুলো প্রায় লকের সমান আকারের। জাহাজটি ৩০০ মিটার লম্বা আর লকটি ৩২০ মিটার, ফলে ভুলের কোনো অবকাশ নেই। জাহাজটিকে লকের প্রবেশপথে আনতে টাগবোট ব্যবহার করা হয়। এরপর বিশেষ অপারেটররা জাহাজের সামনে এবং পেছনে শক্তিশালী তার বেঁধে দেয়, যা খালের ২ পাশ দিয়ে চলা মিউল নামক শক্তিশালী লোকোমোটিভের সাথে যুক্ত থাকে। এই মিউলগুলো জাহাজ টেনে ধীরে ধীরে সঠিক স্থানে নিয়ে যায়। ২ পাশে ১ মিটারেরও কম জায়গা নিয়ে এই প্রক্রিয়ায় নিখুঁত নির্ভুলতা প্রয়োজন। লকমাস্টার ক্যারিবিয়ানের দিকের বিশাল গেটগুলো বন্ধ করে দেন। এরপর গাতুন লেক থেকে চেম্বারটি মিঠা জলে ভরার জন্য ভালভ খুলে দেওয়া হয়। মাধ্যাকর্ষণ শক্তির কারণে লেকের জল মেঝের ১০০টি ছিদ্র দিয়ে লক চেম্বারে প্রবেশ করে এবং জাহাজটিকে উপরে তুলতে শুরু করে। লকে ৮ কোটি লিটার জল ঢেলে জাহাজটিকে ৮ মিটার উপরে তুলতে মাত্র ৮ মিনিট সময় লাগে। এভাবে ৩টি চেম্বার পার হয়ে জাহাজটি আটলান্টিক থেকে ২৬ মিটার ওপরে লেকের স্তরে পৌঁছায়। এবার শুরু হয় গাতুন লেক অতিক্রম।
এই সাধু জলের হ্রদটি পার হওয়া প্রতিটি জাহাজকে ওঠাতে ও নামাতে লকগুলোতে প্রায় ২০ কোটি লিটার জল পাম্প করে। প্রতিদিন প্রায় ৭,৫০০ কোটি লিটার জলের প্রয়োজন হয় এখানে। চাগরেস নদীর ওপর বিশাল গাতুন বাঁধ নির্মাণের মাধ্যমে এই হ্রদটি তৈরি করা হয়েছিল। নদীর জলের যোগান না থাকলে গাতুন লেক শুকিয়ে যেত এবং পানামা খাল বন্ধ হয়ে যেত। খালে ৫ ঘন্টা কাটানোর পর জাহাজটি গাতুন লেকের শেষ প্রান্তে পৌঁছায়। এখন এটি খালের সবচেয়ে সংকীর্ণ অংশ কুলেব্রা কাটে এসে উপস্থিত। বিপুল পরিমাণ ডায়নামাইট ব্যবহার করে লাখ লাখ টন পাথর উড়িয়ে এই অংশটি তৈরি করা হয়েছিল, যা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে প্রথমবারের মতো যুক্ত করেছিল। কুলেব্রা কাট পার হওয়ার পর জাহাজটিকে পেদ্রো মিগুয়েল এবং মিরাফ্লোরেস লকের মধ্য দিয়ে গাইড করা হয়। এই দুটি লক গাতুন লকের ঠিক উল্টো প্রক্রিয়ায় কাজ করে। জাহাজটি লক সিস্টেমে প্রবেশ করার পর জল বের করে দিয়ে এটিকে ২৬ মিটার নিচে নামিয়ে আবার সমুদ্রপৃষ্ঠে ফিরিয়ে আনা হয়। এখান থেকে এটি প্রশান্ত মহাসাগরের দিকে যাত্রা শুরু করে। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে জাহাজটির এই পারাপারে সময় লেগেছে মাত্র ৮ ঘন্টা, যা ১ শতাব্দী আগের যাত্রার তুলনায় পুরো ১৪ দিনের সময় বাঁচিয়ে দিয়েছে। পানামা খালের মতো পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এমন আরও অসংখ্য বিস্ময় এবং অজানা রহস্য। সেই অজানা গণ্ডি পেরিয়ে নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শিক্ষণীয় মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এমন সব অবাক করা তথ্য সবার আগে পেতে বিশ্বের লুকানো সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে পৃথিবীর বুক চিরে বের করে আনা নতুন কোনো অজানা সত্য নিয়ে। ধন্যবাদ।